চলো তাহলে কোশ্চেনগুলো সলভ করি। ইন হাইপোগাইনাস ফ্লাওয়ার তুমি কি দেখতে পাবে? দ্য গাইনেসিয়াম ইজ প্লেসড এট দ্য টপ অ্যান্ড আদার মেম্বার্স আর বিলো। ঠিক তো, মানে এট দ্য টপ অফ দ্য থ্যালামাস, এই জায়গাটা অমিট করা আছে। থ্যালামাসের একদম মাথায় কি আছে? গাইনেসিয়াম আছে, এবং বাকি মেম্বার্স গুলো মানে সেপাল, পেটাল, স্ট্যামেন এগুলো কোথায় আছে? তার নিচে আছে। গাইনেসিয়াম, সেকেন্ড অপশন কি? গাইনেসিয়াম ইজ প্লেসড বিলো অ্যান্ড আদার মেম্বার্স অন দ্য অ্যাবাভ, মানে গাইনেসিয়াম নিচে, বাকি মেম্বার্স গুলো উপরে আছে। গাইনেসিয়াম এন্ড আদার মেম্বার্স আর এট দ্য সেম লেভেল, সবাই সেম লেভেলে আছে। আর 4 নম্বরে কি দেওয়া আছে? গাইনেসিয়াম ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ দ্য কাপ সেপেড, এটা ওভারি হবে না, এটা থ্যালামাস হবে। আমি কাটতে ভুলে গেছিলাম, এটা থ্যালামাস হবে। কাপ সেপেড ওভারি অ্যান্ড আদার মেম্বার্স আর অন দ্য রিম, যে এরকম কাপ সেপেড ওভারি, তার কোনখানে? একদম সেন্টারে গাইনেসিয়াম আছে, আর বাকি মেম্বার্স গুলো রিমে আছে, বাকি মেম্বার্স গুলো রিমে আছে। তো এটার কোনটা অ্যান্সার করেছো তোমরা? কোনটা অ্যান্সার হবে? ফার্স্ট অ্যান্সার হবে। হ্যাঁ, এটা এই হাইপোগাইনাস ফ্লাওয়ারই হচ্ছে সবথেকে কমন ফ্লাওয়ার, মানে বেশিরভাগ ফ্লাওয়ার কি হয়? হাইপোগাইনাস নেচারেরই হয়। ঠিক আছে, তাহলে সহজ প্রশ্ন মরফোলজি থেকে, এতটা সহজ হয়তো দেবে না, আমি এক দুটো এরকম দিয়েছি ইচ্ছা করে। when ovule is placed at the right angle on the top of its stalk, যে ওভিউলটা বলছে তার স্টকে, এইটা হচ্ছে ওভিউলের মনে করো স্টক, সেই ওভিউলটা কি বলছে? সেই স্টকটার সাথে রাইট অ্যাঙ্গেলে পয়েজড। ঠিক আছে, মানে 90 ডিগ্রিতে সে কি আছে? পয়েজড। বোঝা গেছে? মানে এই রকম ভাবে আছে। এইটা ধরে নাও মাইক্রোপাইল, আমি এদিকটা মাইক্রোপাইল লিখছি, এদিকটা লিখছি চ্যালেঞ্জ। মাইক্রোপাইলে একটা ছিদ্র থাকে, তাহলে এটাকে মাইক্রোপাইল, এটাকে চ্যালেঞ্জে লিখছি। তাহলে কত ডিগ্রিতে প্লেসড? 90 ডিগ্রিতে প্লেসড। এইরকম ওভিউলকে কি বলা হয়? দেখো, ক্যাম্পাইলোট্রপাস মানে আমরা জানি যে হর্সু সেপেড ওভিউল যেটা হয়, হর্সু সেপেড ওভিউল, সেটাকে কি বলা হয়? ক্যাম্পাইলোট্রপাস বলা হয়। মানে এর চেলাজা আর এর মাইক্রোপাইল একই একই পয়েন্টে থাকে, মানে একদম কাছাকাছি থাকে। ঠিক তো, এটাকে ক্যাম্পাইলোট্রপাস বলা হয়। এম আই ক্লিয়ার? এনাট্রোপাস হচ্ছে মোস্ট কমনেস্ট, এটা নাকি এরকম কার্ভড থাকে, এইরকম ওভিউলটা নাকি কি থাকে? এরকম কার্ভড নেচারের থাকে। তো এটা হচ্ছে মোস্ট কমনেস্ট ওভিউল, অ্যানাট্রোপাস। আমাকে দিয়েছে কি বলতো? যে 90 ডিগ্রিতে পয়েজড আছে। কত ডিগ্রিতে পয়েজড আছে? 90 ডিগ্রিতে পয়েজড আছে। তাহলে অ্যান্সার কি হবে এটার? অ্যান্সার হবে এটা অ্যাম্ফিট্রোপাস। কি হবে? অ্যাম্ফিট্রোপাস। অর্থোট্রোপাস মানে যদি একদম মাথায় একদম কি এইরকম ভাবে স্ট্রেটলি প্লেসড থাকে, তো এটাকে কি বলা হয়? অর্থোট্রোপাস। বুঝা গেছে? আমি চারটাকে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো নেক্সট, in pumpkin and tomato showing placentation of dash and dash type respectively. পামকিন মানে হচ্ছে কি? পামকিন মানে হচ্ছে কুমড়ো, মানে কিউকারবিটেসি ফ্যামিলি। আর টমেটো হচ্ছে, টমেটো মানে সোলানেসি ফ্যামিলি। কোন ফ্যামিলি? সোলানেসি ফ্যামিলি। আর এটা হচ্ছে কিউকারবিটেসি। তাই তো? ঠিক বলছি আমি? হ্যাঁ, তাহলে এটা কোন প্লাসেন্টেশন দেখায়? দুটোকে অর্ডার দিয়েছে, এক্সাইল এন্ড প্যারাইটাল। না, কিউকারবিটিসেতে এক্সাইল প্লাসেন্টেশন দেখা যায় না। কিউকারবিটেতে কি প্লাসেন্টেশন দেখা যায় আমরা জানি? কিউকারবিটে কি দেখা যায়? কিউকারবিটসদের প্যারাইটাল প্লাসেন্টেশন দেখা যায়, তাই তো? আর সোলানেসি ফ্যামিলির ক্যারেক্টারিস্টিক হচ্ছে এক্সাইল। সোলানেসি যতগুলো আছে সবাই এক্সাইলই দেখায়। তুমি টমেটো ধরে নাও, তুমি বেগুন ধরে নাও, ঠিক আছে, তুমি আলু ধরে নাও। হ্যাঁ, মানে আলুর তো আমরা স্টেমটার মানে মডিফাইড স্টেম খাই। তো আলুর যদি তুমি ফল দেখো, তাহলে সেখানেও তুমি এক্সাইল প্লাসেন্টেশনই পাবে। ঠিক তো, মানে আলুর তুমি ওভারি যদি দেখো, তুমি এক্সাইল প্লাসেন্টেশনই পাবে। তাহলে এটার প্রপার অর্ডার হবে কোনটা? হ্যাঁ, যে প্যারাইটাল এবং এক্সাইল। ফ্রি সেন্ট্রাল নয়, ফ্রি সেন্ট্রাল এক্সাইল হবে না, প্যারাইটাল সুপারফিশিয়াল হবে না। কনফিউজ কোনটা করবে? এই দুটোতে, যে এক্সাইল প্যারাইটাল, প্যারাইটাল এক্সাইল। তাহলে কোনটা হবে তোমার? বি হবে তোমার রাইট অ্যান্সার, প্যারাইটাল এন্ড এক্সাইল। স্যাজিটেট অ্যান্থার। ঠিক তো, স্যাজিটেট হচ্ছে একটা শেপ, যে অ্যারো শেপেড স্ট্রাকচারকে আমরা কি বলি? তীরের মতন যে স্ট্রাকচারটা হয় সেটাকে এরো 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 মানে এরো শেপেড স্ট্রাকচারকে আমরা ওই গ্রিকে কি বলি? ওই স্যাজিটেট বলি। কি বলা হয়? সরি, কি বলা হয়? স্যাজিটেট বলা হয়। তো স্যাজিটেট অ্যান্থার কোথায় দেখা যায়? দেখো, স্যাজিটেট অ্যান্থার দেখা যায় আমরা এখানে যা পড়ছি, মানে এখানে যা উদাহরণগুলো দেওয়া আছে তার মধ্যে ভিনকা রোজিয়া। আমি তোমাদেরকে আরেকটা বলবো, যে স্যাজিটেট অ্যান্থার ভিনকা রোজিয়া ছাড়াও নিরিয়াম ওডোরামও দেখা যায়, মানে যেটার নাম হচ্ছে করবি। নিরিয়াম ওডোরামও কিন্তু, সরি, নিরিয়াম ওডোরামও কিন্তু স্যাজিটেট অ্যান্থার দেখা যায়। ঠিক আছে, মাথায় রাখবে এই কথাটা। কিউকারবিটাতে তোমার কি দেখতে পায়? যে সাইনুয়াস অ্যান্থার, একালাইফা ইন্ডিকা মানে হচ্ছে মুক্তাজুরিতে, এখানে গ্লোবোজ অ্যান্থার দেখা যায়। ঠিক আছে, এখানে সব প্রত্যেকটা টাইপ কিন্তু লেখা ছিল। তাহলে ভিনকারোজিয়া, নিরিয়াম ওডোরাম কি দেখায়? এরোসেপেড অ্যান্থার দেখে, মানে এইরকম টাইপের হয়, এইরকম টাইপের অ্যান্থারটা হয়। এটা অ্যান্থারটা, এটা তোমার ফিলামেন্টটা। ঠিক আছে, দেখো
ভেক্সিলারি, আমি তোমাকে বলেছিলাম যে অ্যাস্টিভেশন নিয়ে যদি কোনো ক্লাসিক্যাল কোশ্চেন হয় এবং সবথেকে সহজ যদি কোশ্চেন হয়, ঠিক আছে, তাহলে তোমাকে ভেক্সিলারি দেবে। তো ভেক্সিলারি অ্যাস্টিভেশন ইন কোরোলা ইজ ক্যারেক্টারিস্টিকলি ফাউন্ড ইন। ভেক্সিলারিতে আমরা কি শিখেছিলাম, যে কিরকম ছিল, যে 5টা মেম্বারের গল্প ছিল, যার মধ্যে একজন আরেকজনকে, মানে উপরের দুটো মেম্বার তলার দুটো মেম্বারকে কি করবে, কি করে রাখবে, তাকে ইনার সাইডে তাকে কি করবে, ইনভেস্ট করে রাখবে। আর একটা মেম্বার কি হবে, তাদের অ্যাসিমেট্রিক সাইজের সে অনেকটা বড় হবে, সে অন্য রকমের শেপের হবে, ঠিক তো। তো আমরা এদের সিমেট্রিও পড়েছিলাম, যে কি হয়, যে এদেরকে যে কোনো একটা প্লেনে দিয়ে যদি তুমি কাটো, তাহলে তুমি দুটো সিমেট্রিক্যাল হাবস পাবে, তাই তো। তো এটা ক্লাসিক্যালি দেখা যায় বাবা পি তে দেখা যায়, কোথায়, পি ফ্যামিলিতে, মানে প্যাপিলিওনেসি। মালভেসিতে নয়, অ্যানোনেসিতে নয়, মাইমোজিতে নয়, ঠিক আছে। ওটাই দেখতে পাবো যে পি তে, দেখো পি তে আমরা পড়েছিলাম যে পি এর ফ্লাওয়ারটা কি ছিল বলতো, জাইগোমরফিক ফ্লাওয়ার ছিল। পি এর ফ্লাওয়ারটা কি ছিল, জাইগোমরফিক। ওদের এই ভেক্সিলারি প্লাসে মানে অ্যাস্টিভেশনটার জন্য জাইগোমরফিক, যদি ভেক্সিলারি অ্যাস্টিভেশন না থাকতো না, ওরাও হয়তো অ্যাক্টিনোমরফিক হয়ে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারতো, কিন্তু ভেক্সিলারি অ্যাস্টিভেশনটার জন্যই দে আর, মানে কি বলবো, দে উইল বি জাইগোমরফিক ইন নেচার। ওই যে একটা যে কি আছে তোমার পেটাল আছে, সেইটা কি বলতো অ্যাসিমেট্রিক সাইজের, সে এক বড় হয়, ঠিক আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার হয়েছে। চলো তারপরে দেখো, ডিডাইনামাস কন্ডিশন ইজ ফাউন্ড ইন, ডিডাইনামাস কন্ডিশন ইজ ফাউন্ড ইন। টেট্রাডাইনামাস কন্ডিশনটা 2015 সালের কোশ্চেনে এসেছিল, সিলেবাস মানে তোমার পিএসসির প্রশ্নে এসেছিল, ঠিক আছে। আমার কোশ্চেন গুলো দেখবে, যেখানে সলভ করা আছে, দেখবে টেট্রাডাইনামাস কন্ডিশন এসেছিল। তো ডিডাইনামাস কন্ডিশন তুমি কোথায় পাবে, ঠিক আছে। তুমি ভার্বিনেসি, একান্থেসি, ল্যাবিয়েটি, এই তিনটে ফ্যামিলিতে পাবে, না শুধু ক্রুসিফেরিতে পাবে, না অ্যাসক্লিপিয়েডেসি, অর্কিডেসি, অ্যাপোসাইনেসি, ল্যাবিয়েটি। দেখো বাবা এটা পড়তে হবে, তো একটু পড়লে দেখবে তুমি এই তিনটা ফ্যামিলিতে, ভার্বিনেসি, একান্থেসি, ল্যাবিয়েটি, ল্যাবিয়েটির মধ্যে ধরে নাও তুলসী পড়ে, রক্তদ্রোণ, শ্বেতদ্রোণ এটা পড়ে। একান্থেসির মধ্যে তুমি ধরে নাও অ্যাডাটোডা পড়ে, তোমার রুয়েলিয়া পড়ে। হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমার আছে, তোমাকে এগুলো পড়তে হবে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে, ভার্বিনেসি, একান্থেসি এবং ল্যাবিয়েটি, এই তিনটাতেই ডিডাইনামাস কন্ডিশন দেখা যায়, ঠিক আছে। মানে স্টেমেনের দুটো হরলে আছে, এটা হয়েছে। প্যাপাস ইজ ড্যাশ অ্যান্ড ফাউন্ড ইন ওয়্যার। যে প্যাপাসটা কি জিনিস, এটা পারসিস্টেন্ট কোরোলা, না পারসিস্টেন্ট ক্যালিক্স, না পারসিস্টেন্ট স্টেমেন, না পারসিস্টেন্ট ক্যালিক্স, যাই হোক মানে তিনটা অপশন দিয়েছি। এবং কোথায় কোন ফ্যামিলিতে দেখতে পাওয়া যায়, দেখো প্যাপাস, হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের মডিফিকেশন, খুব ইম্পর্টেন্ট মডিফিকেশন। হ্যাঁ, আমরা এটা সম্পর্কে কিন্তু একটু মাথায় রাখবো, যে মডিফিকেশনের অনেক কিছু আছে, স্যাকেট আছে, গিববাস আছে, স্পার্ড আছে, ঠিক তো। হুড, আমরা মানে ক্যালিক্স কোরোলার মডিফিকেশন বলছি। তো আমরা গুরুত্ব দেবো কোনখানে, প্যাপাসে, কারণ প্যাপাসের কি রয়েছে একটা বলতো, একটা রোল রয়েছে। হ্যাঁ, এই সিড ডিসপার্সেলে হেল্প করে, আমি তোমাদের বলেছিলাম হয়তো এটা। হ্যাঁ, প্যাপাস একটা প্যারাসুটের মতন কি শেপ তৈরি করে, যেটা কি করতে পারে, এয়ার কে কি করতে পারে, প্রপেল করতে পারে। হ্যাঁ, এয়ার কে প্রপেল করতে পারে, এই জন্য সিড বা ফ্রুট ডিসপার্সেলে প্যাপাসের একটা কি রয়েছে, একটা রোল রয়েছে, সেই জন্য প্যাপাস গুরুত্বপূর্ণ। তো প্যাপাস হচ্ছে, আমি বলি রাখি যে প্যাপাস হচ্ছে ক্যালিক্সের মডিফিকেশন, মানে ক্যালিক্স কি হয়ে যায়, পারসিস্টেন্ট তো বটেই, এবং ক্যালিক্সের মডিফিকেশন হয়ে কি হয়ে যায়, এরকম হেয়ার লাইক বা ব্রাশ লাইক কিছু স্ট্রাকচার তৈরি করে, যেটাকে আমরা কি বলি, প্যাপাস বলি, ঠিক আছে। এবং এই কি দেখতে পাওয়া যায়, এই প্যাপাস কোথায় দেখতে পাওয়া যায়, লিগুমিনেসিতে না, নয়। ক্যালিক্স পারসিস্টেন্ট কিন্তু এটা ক্লাসিক্যালি দেখতে পাওয়া যায় কোন ফ্যামিলিতে, কম্পোজিটিভ ফ্যামিলিতে পারসিস্টেন্ট ক্যালিক্স। তাহলে কোন অপশনটা রাইট হবে, 4 নাম্বার। বোঝা গেছে, চলো নেক্সট। হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলো। ইনকারেক্ট দেওয়া হয়েছে, আচ্ছা তাহলে হয়তো আমার হয়তো রাইট কোশ্চেন মার্ক করতে যে ভুল হয়েছে, হতে পারে, ঠিক আছে, আমি একবার দেখে নেবো। হ্যাঁ, তবে রাইট অ্যান্সার এটাই হবে। হ্যাঁ, বোঝা গেছে। স্যার ওটা আনসার দেওয়ানি স্যার, আপনিও কোনো ভুল আনসারও দেননি, মানে কোনো আনসারই নেই। আচ্ছা দেখো, আসলে আমি বলি একটু ব্যাপারটা, যে আমি গুগল ফর্মসে না ফার্স্ট টাইম কন্ডাক্ট করছি। হ্যাঁ, তাই এটা একটা এক্সপেরিমেন্টও ছিল, বোঝা গেছে। তো যাই হোক, জিনিসটা ব্যাপারটা বুঝে গেলাম, এরপর থেকে এই ধরনের প্রবলেম আর হবে না। আমি মোটামুটি সবগুলোই চেক করে দিয়েছি, যাই হোক কোনো কারণে হয়তো মিস হয়েছে। যেমন আমি ওই যে তোমাদের প্রথম কোশ্চেনটা যে থ্যালামাস ছিল না, আমি বললাম ওভারি লেখা হয়েছে থ্যালামাস,
তো ওটা আমি 2-3 বার ভাবলাম চেঞ্জ করবো, কিন্তু চেঞ্জ করলে দেখলাম বাকি সেটিং এ একটু গড়বড় হয়ে যাচ্ছে, তাই আমি ছেড়ে দিলাম। বললাম না, ওটা যখন বলবো তোমাদের তখন ওটা আমি ঠিক করে নেবো। হ্যাঁ, এই যে প্রথমটাই যেটা ছিল, এই যে ওভারি ছিল, এই যে কাটলাম না, এই যে ওভারি, এটা কি বলেছিলাম থ্যালামাস হবে, এটা কি হবে থ্যালামাস হবে। তো এই জায়গাটাতে একটু ছিল, আমি নিজেও নোটিস করেছিলাম, কিন্তু পরবর্তীকালে আর হয়নি। যাই হোক, তো এটা রাইট অ্যান্সার, তোমরা এটাই করেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তোমাকে ঠিক আছে, 48 এর পরীক্ষা হয়েছে, তাহলে 50 এর পরীক্ষা হয়নি। চলো, হ্যাঁ, পার্সেন্টেজ গুলো তোমাদের বেড়ে যাবে আরো। ইউনিলকিউলার অ্যান্থার, এই কোশ্চেনটা কিন্তু আসে যখন এসএসসি হতো তখনও এটা, মানে 2 নম্বরের প্রশ্ন আসতো তো তখন অনেক সময় এটার পার্ট মার্কিং থাকতো, এটা 1 নম্বরের প্রশ্ন হিসেবে চলে আসতো। এই জায়গাটা গুরুত্বপূর্ণ যে এটা কোথায় দেখতে পাওয়া যায়, ইউনিলকিউলার অ্যান্থার। ইউনিলকিউলার অ্যান্থার দেখতে পাওয়া যায় তোমার মালভেসি ফ্যামিলিতে। কোন ফ্যামিলিতে? মালভেসি ফ্যামিলিতে। তাই অ্যান্সার কোনটা হবে? হিবিস্কাস এস্কুলেন্টা। ঠিক তো? হ্যাঁ, মালভেসির সমস্ত ফ্যামিলিতেই ইউনিলকিউলার অ্যান্থার দেখা যায়। তাই আমি মালভেসি সরাসরি না দিয়ে আমি একটা মালভেসির কি দিয়েছি, একটা জেনাসকে দিয়েছি। অসুবিধা নেই, আশা করি বুঝতে পেরেছো। ঠিক তো? চলো, লিগুইস্ট্রাম ভালগিয়ার কি ওলিয়েসি ফ্যামিলি, সোলানাম লাইকোপারসিকাম সোলানেসি ফ্যামিলির ক্যাসিয়াসোপেরা সেসালপিনিয়েসি ফ্যামিলি, মানে সেসালপিনিয়েডি বলা উচিত আমার। যাই হোক, ডাইঅ্যাডেলফি ইজ ক্যারেক্টারিস্টিকলি ফাউন্ড ইন, ঠিক আছে, ডাইঅ্যাডেলফি মানে যখন স্টেমেন গুলো দুটো বান্ডিল ক্রিয়েট করে, কি দুটো বান্ডেল ক্রিয়েট করে, তাহলে সেটা ক্যারেক্টারিস্টিকলি কোথায় দেখতে পাওয়া যায়? আমরা জানি যে সেটা কোথায় দেখতে পাওয়া যায়, প্যাপিলিওনেসিতে। কোথায় দেখতে পাওয়া যায়? প্যাপিলিওনেসিতে। এখানে 9+1 একটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায়, 9+1 অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায়। তাহলে এটার উত্তর কোনটা হবে? তোমার প্যাপিলিওনেসি। তোমার তিনটেই পড়ে রাখবে, আমি বারবার বলছি। হ্যাঁ, পলিডেলফি, মোনাডেলফি, ডাইঅ্যাডেলফি, বোঝা গেছে? হ্যাঁ, পলিডেলফাস কন্ডিশন কোথায় দেখতে পাওয়া যায়? তোমার বম্ব্যাক্সি বা শিমুল গাছে দেখতে পাওয়া যায়। মোনাডেলফাস কোথায় দেখতে পাওয়া যায়? মালভেসি দেখতে পাওয়া যায়। ডাইঅ্যাডেলফি কোথায় দেখতে পাওয়া যায়? প্যাপিলিওনাসিতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেম, এটা হতো অ্যাঞ্জিওস্পার্ম হতো। নেম অ্যাঞ্জিওস্পার্ম হুইচ ডাজন্ট শো ইন্টেগুমেন্ট ইন ওভিউল। নরমালি অ্যাঞ্জিওস্পার্মরা কতগুলো ইন্টেগুমেন্ট শো করে ওভিউলকে ঘিরে? দুটো। কি নাম হয় ইন্টেগুমেন্ট গুলো যখন সিড কোড তৈরি করে, তার কি নাম হয়? ভেতরেরটার নাম ঠিক, ভেতরেরটার নাম টেগমেন, বাইরেরটার নাম টেস্টা। তো ইন্টেগুমেন্টই নেই অ্যাঞ্জিওস্পার্ম, কিন্তু ইন্টেগুমেন্ট নরমালি যারা প্যারাসাইটিক হয়, যারা প্যারাসাইটিক কি হয়? অ্যাঞ্জিওস্পার্ম হয়। ঠিক তো? তারা নাকি কি দেখায় না, এই ওভিউলটা দেখায় না। তাহলে এখানে প্যারাসাইটিক অ্যাঞ্জিওস্পার্ম আমি ইচ্ছা করে পেয়ার দিয়েছি, যে লরেন্থাস ট্যাজেটিস। ট্যাজেটিস মানে গাঁদা, এই প্যারাসাইটিক নয়। লরেন্থাস লরেন্থাস ভিসকাম, লরেন্থাস অর্কিড, অর্কিড প্যারাসাইট নয়। লরেন্থাস এন্ড সাম মেম্বার্স অফ কম্পোজিট, না নয়, এরকম কেউ নয় প্যারাসাইটিক। লরেন্থাস এবং ভিসকাম দুজনেই কিন্তু কি প্যারাসাইটিক বটে। তাই এদের দুজনেরই কি দেখতে পাওয়া যায় না? ইন্টেগুমেন্ট দেখতে পাওয়া যায় না। মাথায় রাখবে, হয়েছে? হ্যাঁ, মাথায় রাখবে। হ্যাঁ, অর্কিডেসিতে সিঙ্গেল ইন্টেগুমেন্ট দেখতে পাওয়া যায়, এটাও মাথায় রাখবে। দেখো, দ্য স্টক অফ দ্য ওভিউল ইজ কল্ড, কি অ্যান্সার করেছো জিজ্ঞাসা করব, কমন কোশ্চেন খুব। কি করেছো? ফানিকিউলাম, তাই তো? হ্যাঁ, ফানিকিউলাস। ঠিক আছে। হ্যাঁ, এরিলটা কি? ওই যে মনোকর্ডের যেটা সিড কোড, সিড করে সুডের বাইরে যেটা থাকে, সেই কভারটা থাকে, তার নাম হচ্ছে এরিল। এরিলকে ছাড়িয়ে দিলে তুমি যেটা পাবে তার নাম হচ্ছে কের্নেল। তুমি ধরে নাও, তুমি এরিল কের্নেল সম্পর্কে আইডিয়া আছে তো? আছে না বলবো? আটা বোঝো? আটা ময়দা বোঝো? আটাটাতে কি বলা হয়? হোল গ্রেন বলা হয়, তাই তো? মনোকর্ড তো, হুইট, হোল গ্রেন বলি আমরা। আর ময়দাটা কি করা হয়, যে বাইরে যে সোনালী কালারের যে আবরণটা আছে, গোল্ডেন যে কোটটা আছে, সেটাকে ছাড়ানোর পর ওর ভেতরের যে বাকি পার্টটা আছে সেটাকে গুঁড়ো করলে ময়দা পাওয়া যায়, তাই তো? এটাই তো নিয়ম। ময়দা একটু বেশি সাদা হয়, আটা একটু রেডিশ হয়, হয় কি না? হ্যাঁ, তো আটাতে বাবা এরিলটা থাকে। কিটা থাকে? এরিলটা থাকে। এরিল সমেত পুরোটাকে কি করা হয়? হোল গ্রেনটাকে তোমাকে গ্রাইন্ড করা হয়। আর ময়দাতে কি করা হয়, যেটাকে ময়দাতে কি করা হয়, তোমার ওই এরিলটা ছেড়ে যায়, শুধুমাত্র কের্নেলটাকে কি করা হয়, ইয়ে করা হয়, তোমাকে করা হয়। পপকর্ন খাও,
পপকর্নে কের্নেল থাকে, এরিলটা থাকে, এরিলটা কি হয়ে যায় ওই অত হিটে এরিলটা নষ্ট হয়ে যায় আর ভেতর থেকে কের্নেলটা বাস্ট আউট করে বের হয়, ঠিক তো, পপ আপ করে, তো পপকর্ন হয়, বুঝা গেছে। হ্যাঁ, হাইলাম, হাইলাম হচ্ছে সেই পয়েন্টটা যেখানে ফানিকিউলাস ওভিউলের সাথে মিট করে, আমি অত ভালো করে আঁকতে পারবো না, এই তো ঠিক আছে। তো বেলুনটা ধরুন, ওভিউলটা হচ্ছে বেলুনটা আর এইটা হচ্ছে আমার সুতোটা, এটা হচ্ছে স্টকটা, তাহলে যে জায়গাটায় জয়েন করলো সেই পয়েন্টটাকে কি বলা হচ্ছে বলতো, হাইলাম বলা হয়, ঠিক তো। কিছু কিছু সময়ে ফানিকিউলাস এক্সটেন্ড করে, আমি শিখিয়ে রাখি, সেটাকে কি বলা হয়, র্যাফি বলা হয়, সেটাকে কি বলা হয়, র্যাফি বলে। সবার ক্ষেত্রে তুমি দেখতে পাবে না, এক্সটেন্ডেড ফানিকিউলাসকে কি বলা হয়, মানে দ্য এক্সটেন্ডেড পার্ট অফ দ্য ফানিকিউলাসকে কি বলা হয়, র্যাফি বলা হয়। চল, গাইনোবেসিক স্টাইল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হ্যাঁ, এবং খুব মানে একটা কি বলতো ইম্পর্টেন্ট, মানে সবসময় কানে থাকবে এরকম একটা শব্দ, যেটা তোমারও পড়ে মনে হবে যে এটা আসার মতন প্রশ্ন। গাইনোবেসিক স্টাইল ইজ ফাউন্ড ইন দ্য ফ্যামিলি, কোন ফ্যামিলিতে দেখা যায় গাইনোবেসিক স্টাইল, কি করেছো, কোন ফ্যামিলি, ল্যামিয়েসি। আমি ইচ্ছা করেই আমি ল্যাবিয়েটিটা না লিখে ল্যামিয়েসি দিয়েছি, ঠিক আছে। বাকিগুলো হবে না, কম্পোজিটি ল্যামিয়েসি না, শুধু ল্যামিয়েসিতে দেখতে পাওয়া যায়, কম্পোজিটি মালবেসি না, এদের কারুরই দেখতে পাওয়া যায়নি, মালবেসি মুসেসি কারুরই দেখতে পাওয়া যায়, শুধুমাত্র কোথায় দেখতে পাওয়া যায়, ল্যাবিয়েটি ফ্যামিলি, ঠিক আছে। আচ্ছা, গাইনোস্টেজিয়াম, ঠিক আছে, গাইনোস্টেজিয়াম মানে কি তোমরা জানো, হ্যাঁ, গাইনোস্টেজিয়াম মানে যে এখানে কি দেখতে পাবে, যে এখানে স্টাইল আর স্টিগমা দুটোর সাথে কি দেখতে পাবে, তুমি জয়েনিং দেখতে পাবে, ঠিক আছে। তো এটা কোথায়, না সরি সরি সরি, শুধু সরি সরি সরি, ওটা গাইনোস্টেমিয়াম, ঠিক আছে। তুমি এটা শুধুমাত্র কার সাথে দেখতে পাবে, স্টাইলের সাথে, ঠিক তো। হ্যাঁ, তো তুমি এটা কোনখানে দেখতে পাবে, গাইনোস্টেজিয়াম কন্ডিশন তুমি কোথায় দেখতে পাবে, এটা দেখতে পাওয়া যায় অ্যাসক্লিপিয়াডেসিতে, কোথায়, অ্যাসক্লিপিয়াডেসি, কোথায় দেখতে পাওয়া যায়, অ্যাসক্লিপিয়াডেসি। তো অ্যাসক্লিপিয়াডেসির আমি একটা জেনাস দিয়েছি, ক্যালোট্রপিস, বোঝা গেছে। হ্যাঁ, আর গাইনোস্টেমিয়াম যেটা স্টাইল স্টিগমা দুটো ইনভলভ থাকে, সেটা দেখতে পাওয়া যায় অর্কিডেসি ফ্যামিলিতে। দেখো অর্কিডেসি ফ্যামিলিরও একটা আমি নিয়ে দিয়েছি, ভ্যান্ডার অক্সবার্গি, ঠিক আছে, ভ্যানিলা এইসব দিতে পারতাম, তো আমি দিইনি এগুলো। ভিনকারোজিয়া, ইক্সোরা এসব হবে না, ভ্যান্ডা হবে না, ক্যালোট্রপিস প্রসেরা হবে, ঠিক আছে, অ্যাসক্লিপিয়াডেসি। দেখো তারপরে দেখো 14 নাম্বার, ফ্রি সেন্ট্রাল প্লাসেন্টেশন ইজ ফাউন্ড ইন, ফ্রি সেন্ট্রাল প্লাসেন্টেশন ইজ ফাউন্ড ইন, কোথায় দেখতে পাবে তুমি ফ্রি সেন্ট্রাল প্লাসেন্টেশন, আমি দুটো করে মানে পেয়ার দিয়েছি, ক্যারিওফাইলেসি, কম্পোজিটি। না, ক্যারিওফাইলেসিতে দেখা যায়, কম্পোজিটিতে দেখা যায় না, কম্পোজিটিতে নরমালি বেসাল প্লাসেন্টেশন দেখা যায়। ক্যারিওফাইলেসি, প্রাইমুলেসি, হ্যাঁ দুটোতেই ক্যারিওফাইলেসি এবং প্রাইমুলেসি দুটোতেই কি দেখতে পাওয়া যায়, তোমার ফ্রি সেন্ট্রাল দেখা যায়। ক্যারিওফাইলেসি রুবেলিস না, নয়, ক্যারিওফাইলেসি ক্রুসিফেরি নয়। হ্যাঁ, তাহলে কোনটা তোমার রাইট অ্যান্সার হবে, ক্যারিওফাইলেসি, ঠিক আছে। ক্যারিওফাইলেসি এন্ড প্রাইমুলেসি এই দুটোতে দেখতে পাওয়া যায়, দুটোর আলাদা করে ডেভেলপমেন্ট লেখা আছে, দেখবে। হ্যাঁ, দেখো, ওয়্যার ডু ইউ ফাইন্ড স্ট্যামিনোড, স্ট্যামিনোড কথাটার মানে কি, যে স্ট্যামিনোড কথাটার মানে হচ্ছে যে স্টেরাইল স্টেমেন, ঠিক তো, স্টেমেন যদি স্টেরাইল থাকে, হ্যাঁ, তাহলে সেটাকে স্ট্যামিনোড বলে। তো কোথায় দেখতে পাবে, তো এখানে হিবিস্কাস, ক্যানা, ভিনকা, ভিটিস, তো আমরা কোনটা দাগ দেবো, ক্যানা। আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, মনে রাখবে, যে এরকম কোনো যদি অপশন পাও যেখানে স্টেরাইল মেলাই মানে স্টেরাইলের গন্ডগোল আছে, কিছু পার্ট কাজ করছে না, ডিসফাংশনাল পার্ট, তো অপশনে যদি মনে করো তুমি উত্তরটা পাচ্ছ না, ক্যাসিয়া বা ক্যানাকে যদি তুমি অপশনে পেয়ে যাও, তুমি একটু দাগ দিয়ে আসতে পারো যদি তুমি না জানো, কারণ এদের মধ্যে না এই ধরনের ডিসফাংশনিং ব্যাপারটা প্রচুর আছে, অ্যাসিমেট্রি ডিসফাংশনিং প্রচুর আছে ক্যানা এবং ক্যাসিয়াতে, তাই তুমি দাগ দিয়ে আসতে পারো। হ্যাঁ, তবে আন্দাজে নয়, আমি তোমাকে বললাম বাই চান্স তুমি যদি না পারো, তো এটার অ্যান্সার কি হবে, ক্যানা, হয়েছে। হ্যাঁ বলো 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 বলো, কোনটা 14 ফ্রি সেন্ট্রাল, এটা ক্যারিওফাইলেসি আর প্রাইমুলেসি হবে, এইটা দুয়েরটা, ক্যারিওফাইলেসি আর প্রাইমুলেসি, ঠিক আছে, হয়েছে। কোনটা বলছো তুমি, এটা বলছো না অন্য কিছু বলছো, ঠিক আছে। চলো নেক্সট,
where do you find, এটা 15টা হয়ে গেছে তো, হ্যাঁ তাহলে 16, where do you find কি আছে তোমার appendiculate type of connective, তাহলে কোথায় তুমি পাবে appendiculate connective, কি অ্যানসার করেছো? নেরিয়াম মোডাটাম, ঠিক আছে ঠিক আছে। নেক্সট 17, where which one of the following shows spirocyclic phyllotaxia floral leaves, যে মানে ফ্লোরাল লিভসে আমরা নরমালি মানে ফ্লোরাল লিভস যেগুলো মানে সেপাল পেটাল স্ট্যামেন কার্পেল এগুলোতে আমরা কি দেখতে পাই নরমালি সাইক্লিক ফাইলোট্যাক্সি দেখতে পাই, ঠিক আছে, এবং এটাকে আমরা অ্যাডভান্স মনে করি। কিন্তু কিছু প্রিমিটিভ ফ্লাওয়ার আছে যারা কি দেখায় স্পাইরাল ফাইলোট্যাক্সি দেখায়, ঠিক তো, হ্যাঁ এদেরকেও আমরা চিনি। এবং কিছু প্ল্যান্ট আছে যারা ইন্টারমিডিয়েট বিটুইন সাইক্লিক এন্ড স্পাইরাল, ঠিক আছে, যে কিছুটা সাইক্লিক কিছুটা স্পাইরাল, ঠিক আছে, তো এদেরকে আমরা কি বলি স্পাইরোসাইক্লিক, ঠিক আছে। তো এই রকমের এক্সাম্পল কোনটা দিয়েছো? রোজ, ঠিক আছে। এটার আরেকটা এক্সাম্পল হবে নিমফিয়া, ঠিক তো, নিমফিয়াও হবে, হ্যাঁ এটার আরেকটা এক্সাম্পল নিমফিয়া হবে, রোজ। চলো ঠিক আছে, দেখো which one of the following anther filament attachment is most primitive, ঠিক আছে, সবথেকে প্রিমিটিভ কোনটা, অ্যান্থার ফিলামেন্টের যে অ্যাটাচমেন্টটা হয়, এই মনে করো অ্যান্থার আর এই মনে করো ফিলামেন্ট, তো এই যে অ্যাটাচমেন্টটা হয় এই পয়েন্টটা, ঠিক আছে, কোনটা সবথেকে প্রিমিটিভ টাইপ, কোনটা করেছো? অ্যাডনেট, ঠিক অ্যাডনেট, হ্যাঁ। আর সবথেকে অ্যাডভান্সড কোনটা? ভার্সেটাইল, এটা মুভ করতে পারে ফিলামেন্টের উপরে, অ্যান্থারটা এরকম ঘুরতে পারে, রোটেট করতে পারে, ঠিক তো, রোটেট করতে পারে। সবদিকে অ্যাডভান্স কোনটা? ভার্সেটাইল। দেখো হুইচ ফ্যামিলি শোজ স্টাইলোপোডিয়াম, স্টাইলোপোডিয়াম মানে কি, যে স্টাইলের যে বেসটা আছে না যেখানে ওভারির সাথে যুক্ত হচ্ছে, সেই বেসটা নাকি কি থাকে, একটু সোলেন থাকে, এই পার্টটা কি থাকে, একটু সোলেন থাকে। তো এই সোলেন স্টাইলটাকে কোথায় দেখতে পাওয়া যায়, এরকম সোলেন বেসওয়ালা স্টাইল কোথায় দেখতে পাওয়া যায়, কার ক্যারেক্টারিস্টিক? আম্বেলিফাই, ঠিক আছে, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। দেখো দ্য নিউসিলাস টিস্যু ইজ অ্যাঞ্জিওস্পার্ম, এটা মনে হয় একটু মিসপ্রিন্টিং হয়েছে, দ্য নিউসিলাস টিস্যু ইন অ্যাঞ্জিওস্পার্ম ইজ ডিপ্লয়েড অ্যান্ড ফাউন্ড উইদিন এমব্রিও, হ্যাপ্লয়েড অ্যান্ড ফাউন্ড ইন দ্য ওভারি, diploid and found within ovule, haploid and found within the anther। তোমরা কোনটা অ্যানসার করেছো? diploid and found within the ovule, ঠিক, diploid and found within the ovary। আচ্ছা তাহলে এটা ডিপ্লয়েড তো, হ্যাঁ এই আমি ফাউন্ড উইদিন দ্য এমব্রিও করে দিলাম, তো যাই তোমরা বললে না, হ্যাঁ কোনটা হবে? ফাউন্ড উইদিন দ্য ওভিউল হবে, তাই তো, ডিপ্লয়েড and found within the ovule। আচ্ছা আমি আরেকটা কথা বলছি, যে ওভিউলের মধ্যে আরেকটা ডিপ্লয়েড টিস্যু থাকে, বলতে পারবে কি নাম? থাকতে পারে, মানে দিব্যি দেওয়া নেই যে থাকে। হ্যাঁ বলো। ডেফিনিটিভ নিউক্লিয়াস যেটা, না ডেফিনিটিভ নিউক্লিয়াস তো ওটা তো এন্ডোস্পার্ম তৈরি করে দেবে পরে। আমি কি বলছি, আরেকটা ডিপ্লয়েড টিস্যু থাকতে পারে, নিউসিলাস তো বাবা থাকে না, গল্পটা হচ্ছে, ঠিক আছে। নিউসিলাস এমনিতেই যখন ফার্টিলাইজেশন হয়ে যায় ক্রাস্ট হয়ে যায়। আমি তোমাদের এই প্রশ্নটা কেন করছি তার কারণ আছে, নিউসিলাস এমনিতেই ক্রাস্ট হয়ে যায় এমব্রিও স্যাকের মধ্যে, বাকি তোমার মানে ফিমেল গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট হয়, আফটার ফার্টিলাইজেশন সে কি তৈরি করবে, এমব্রিওস, এবং সেখান থেকে এন্ডোস্পার্ম তৈরি হবে। তো আমার বক্তব্য হচ্ছে এই যে নিউসিলাসটা যখন ক্রাস্ট হয়ে যায় আফটার ফার্টিলাইজেশন, নরমালি নিউক্লিয়াস থাকে না। শুনে রাখো, কিছু কিছু ক্ষেত্রে এই যে নিউসিলাস টিস্যুটা না, সেটা কিছু কিছু ক্ষেত্রে কিছুটা খানিকটা খুব স্মল অ্যামাউন্টে কি হয়ে যায়, থেকে যেতে পারে, তখন সেটাকে একটা টার্ম ইউজ করে, তাকে বলা হয় পেরিস্পার্ম। কি বলা হয়? পেরিস্পার্ম। শুনেছো? তো এটা হচ্ছে কি বলতো, যে নিউসিলাসটাই তাকে আমরা এর পরের দিকে মানে আফটার ফার্টিলাইজেশনের পর যদি নিউসিলাস টিস্যু যদি কোনো বেঁচে থাকে, উই কল্ড ইট পেরিস্পার্ম, ঠিক আছে। নিউসিলাসটারই একটা অন্য নাম রেখে দেওয়া হয়, আর কিছু না। হ্যাঁ নরমালি নিউসিলাস টিস্যু ফুললি ক্রাস্ট হয়ে যায় যখন তোমার মেগাস্পোর মেমব্রেন, জিমনোস্পার্ম বলো, এনজিওস্পার্ম বলো, তুমি যাই বলো, যখন মেগাস্পোর মেমব্রেন কি হয় মানে সে এনলার্জ করতে শুরু করে, বাড়তে শুরু করে, তখন নিউসিলাসকে ক্রাশ করতে থাকে, ঠিক আছে, মানে ইন্টেগুমেন্টের দেওয়ালে নিউসিলাসটা ধাক্কা খেয়ে নিউক্লিয়াস ফুলি ক্রাস্ট হয়ে যায়।
এবং গোটা ওভিউলের ভেতরে যে জায়গাটা আছে, যে চেম্বারটা রয়েছে, সেটা পুরোটাই অকুপাইড হবে বাই কার, ওই তোমার মেগাস্পোর মেমব্রেন দ্বারা অকুপাইড হয়ে যায়। ঠিক তো? কিছু কিছু সময় খুব স্মল স্ক্যান্টি অ্যামাউন্টে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকতে পারে, যদি থাকে তাহলে তাকে পেরিস্পার্ম বলবো। তাহলে তাকে কি বলবো? পেরিস্পার্ম বলবো। এটা ডিপ্লয়েড, মানে নিউক্লিয়াস যেহেতু ডিপ্লয়েড, তাহলে পেরিস্পার্মও ডিপ্লয়েড হবে। আচ্ছা, মাথায় রাখবে। which one of the following plant হবে, হ্যাঁ এটা টিটা হয়নি, plant shows superficial placentation, ডিরেক্ট প্রশ্ন। কোনটা করেছো অ্যানসার? সুপারফিশিয়াল প্লাসেন্টেশন কে দেখায়? হ্যাঁ, কে দেখ, কোনটা করেছো? নিমফিয়া। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার নিমফিয়া। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই সুপারফিশিয়াল প্লাসেন্টেশন কার থেকে ইভলভ করেছে? ঠিক তো? যে কার থেকে ইভলভ করেছে সুপারফিশিয়াল প্লাসেন্টেশন, কে বলতে পারবে? এক্সাইল। গুড। এক্সাইল যদি ওভার ডেভেলপড হয়ে যায় তখন কি হয়? সুপারফিশিয়াল ফর্ম করে। হ্যাঁ, মাথায় রাখবে। এবারে এক্সাইল থেকেও আবার এরকম ধারণা আছে যে এক্সাইল থেকে কি তৈরি হয়েছে? ফ্রি সেন্ট্রাল তৈরি হয়েছে। বেসাল থেকেও কি আসতে পারে? ফ্রি সেন্ট্রাল আসতে পারে। এগুলো মাথায় রাখবে। হ্যাঁ, ইভলিউশনে দিতে পারে প্রশ্ন, এমন নয়, মানে 1 মার্কসের কোশ্চেন এক দুটো তো কঠিন দিতেই পারে। হ্যাঁ, একটু মাথায় রাখবে এই জিনিসগুলো। গাইনোমোনিসিয়াস কন্ডিশন রেফার্স টু কি? কি হবে? গাইনোমোনিসিয়াস condition is refers to একটা plant, কত নাম্বার বলো? 3. Bisexual and female flower born on the same plant. Good. হ্যাঁ, wheels গুলো অরেঞ্জ। যাও তুমি নিয়ে যাও। তো এটা হ্যাঁ ঠিক বলেছো যে বাইসেক্সুয়াল এন্ড ফিমেল ফ্লাওয়ার born on the same plant। আর যদি ডিফারেন্ট প্ল্যান্টে হতো তাহলে সেটাকে কি বলতাম? গাইনোডাইসিয়াস। হয়েছে? দেখো, zygomorphic flower can be divided into two symmetrical halves if we cut through dash vertical plane, and one such example is কি? তাহলে কোনটা করেছো এটা? only one particular plane and p। ঠিক আছে, 2। বাকিগুলো একটাও হবে না। এনি প্লেন দিয়ে করলে তো হবেই না। এনি প্লেন দিয়ে যদি সিমেট্রিক্যাল হাফস পাওয়া যায় তাহলে সেটা অ্যাক্টিনোমরফিক হবে, তাই তো? ক্যাসিয়া তার এক্সাম্পল নয়। যদি দুটো পার্টিকুলার থাকে তাকেও আমরা অ্যাক্টিনোমরফিক বলতে বাধ্য। ঠিক আছে, সেটার উদাহরণও চাইনা রোজ বলতে পারো। মানে অ্যাক্টিনোমরফিক চাইনা রোজকে অনেক কিছু দিক দিয়ে কাটতে পারি। হ্যাঁ, আর 8 পার্টিকুলার অসিমাম না, অসিমামও হচ্ছে তোমার কি বলতো? জাইগোমরফিক নেচারের। হয়েছে? তাহলে কোনটা হবে অ্যান্সার তোমার? ওই 1 পার্টিকুলার প্লেন এন্ড পি, এই কম্বিনেশনটা রাইট। সাইনেন্ড্রাস কন্ডিশন অফ স্টেমেন ইউনিয়ন ইজ ফাউন্ড ইন। সাইনেন্ড্রাস কন্ডিশন অফ স্টেমেন ইউনিয়ন ইজ ফাউন্ড ইন। কোথায় দেখতে পাবে সাইনেন্ড্রাস কন্ডিশন? কিউকারবিটেশন। ঠিক আছে, এটা ক্যারেক্টারিস্টিক্স বটে, মাথায় রাখবে। 2+2 মানে 2+2+1 এই কন্ডিশন দেখতে পাওয়া যায়। ক্যালিক্স ইজ অ্যাক্রিসেন্ট। ঠিক আছে, when it is কি? ক্যালিক্স ইজ অ্যাক্রিসেন্ট when it is কি বলছে? ড্রপস অফ অ্যাজ দ্য ফ্লাওয়ার ওপেন, মানে অ্যানথেসিসের সময় যদি ড্রপ করে যায়। কোনটা করেছে? পারসিস্টেন্ট এন্ড রিমেন্স shriveled and dried up কন্ডিশনে দেখতে পাওয়া যায়। হ্যাঁ বলো। persistent and grow, হ্যাঁ, persistent and grow with the fruit। তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে চালতা, ডাইলিনিয়া ইন্ডিকা, এখানে এটা দেখতে পাওয়া যায়। চালতার যেটা আমরা খাই, যেটা দিয়ে চাটনি বানাই, যে সবুজ রঙের জিনিসটা, ফলটাতে ভেতরটা ফেলে দিই, অ্যাকচুয়ালি ক্যালিক্সটাকেই আমরা খাই। অ্যাকচুয়ালি ক্যালিক্সটাকেই আমরা রান্না করি। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে কোনো প্রশ্ন তার কারো কনফিউশন নেই?